Hello, Assalamu alaikum. I'm Nusrat Jahan. It's a welcome to share for WordPress Bangla tutorial part 26 how to use settings part 1 in WordPress অর্থাৎ WordPress Bangla tutorial part 26 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করব WordPress এর মধ্যে কিভাবে আমরা সেটিংস ব্যবহার করতে পারি সেইটা পার্ট 1। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি, বেস মিনিমাইজ করার পরে এখন আমাদের কাজটা করব। সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদের সাথে বলছি এই পার্ট 26 এর মধ্যে আমাদের যে সেটিংস এর পার্ট 1 এর বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস এর পার্ট 1 থেকে শুরু করে কিন্তু পার্ট 25 পর্যন্ত কিন্তু বিভিন্ন আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করার জন্য আমরা কি করব, তো আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে তো এখন আমাদের যদি অনলাইনে কোনো ডোমেন পারচেজ করা থাকে তাহলে যদি আমরা এই যে এখানে আসার পর যদি সেই ডোমেনের নাম লিখে আমরা সার্চ দেই, লেখার পর আমরা স্ল্যাশ দিয়া পাবলিক আমরা যেটাই বলি না কেন দেওয়ার পর অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কোনোটা লেখার পর আমরা যদি এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করলে কিন্তু এই যে আমাদের এরকম অপশন চলে আসলো। আসার পর তারপর আমাদের এখান থেকে আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করে আমি চাইলে আমাদের কাজগুলো আমরা চাইলে করতে পারি। তা আমরা যদি অনলাইনে ডোমেন পারচেজ করা থাকে সেই ক্ষেত্রে, কিন্তু আমার যদি অনলাইনে ডোমেন পারচেজ করা না থাকে, আমি যদি ফ্রিতে কাজটা করতে চাই সেই ক্ষেত্রে আমাদের পিসিতে কিন্তু জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করা থাকতে হবে। তো এখন তোমরা যদি তোমাদের পিসিতে জাম্প সফটওয়্যার কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় এর উপর কিন্তু আমি আমার চ্যানেলে এই ওয়ার্ডপ্রেসের পার্ট 2-তে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তোমরা এখান থেকে তোমাদের পিসিতে যদি এখানে জাম্প সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা না থাকে তোমরা চাইলে আমার সেই ভিডিওটা দেখে তোমাদের পিসিতে জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করতে পারো। তো এখন আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে এখন আমাদের পিসিতে যদি জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করা থাকে তাহলে আমরা যদি এই যে এখানে আসলাম, ব্যাস আসার পর এখন যদি আমরা এখান থেকে আমরা কি লিখি, এখান থেকে আমি যদি লিখি XAMPP জাম্প লিখলাম, লেখার পর এখন যদি আমরা এই যে এখানে ক্লিক করি, ব্যাস আমরা যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমার এই যে জাম্প কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এখন আমাদের এটা যখন ওপেন হইলো, ওপেন হওয়ার পরে দেখুন এই জাম্প কন্ট্রোল প্যানেলের মধ্যে দুইটা অপশন কিন্তু দেওয়া আছে, এই যে অ্যাপাচি আর MySQL। এখন এই দুইটা অপশন আমরা স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিলাম। ব্যাস এই দুইটা অপশন স্টার্ট করার পরে এখন আমরা এটা মিনিমাইজ করি, করার পর এখন আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এখান থেকে লিখবো কি, আমরা এল লিখলে কিন্তু এই যে আমাদের লোকাল হোস্ট চলে আসে আমার এখানে। তো এই যে লোকাল হোস্ট লেখার পর আমরা লিখবো স্ল্যাশ দিয়ে আমাদের যে ফুডার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে আমরা সেই ফুডারের নাম লিখবো, তারপর স্ল্যাশ তারপর আমরা অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কোনো একটা লেখার পর আমি এন্টারপ্রেস করি। ব্যাস এখন এন্টারপ্রেস করার পর কিন্তু আমার এখানে ওয়ার্ডপ্রেসের সাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে আজকে বলছি সেটিংসের বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা সেটিংসের কাজটা করার জন্য এখন আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা ওপেন করলাম, ব্যাস এই যে আমরা কিন্তু আমাদের ওপেন করা ওয়ার্ডপ্রেসের সাইটটা দেখতে পারতেছি। এখন কাজটা করার জন্য আমরা এই যে সেটিংস অপশনে যদি আমরা আসি, আসার পর আমরা এই যে আমরা প্রথমে জেনারেল এখানে ক্লিক করি। এখন আমাদের এখান থেকে এখন আমরা যখন এখানে আসলাম, আসার পর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই যে জেনারেল তারপরে আমাদের রাইটিং রিডিং এই তিনটা সেটিংস বিষয়ে তোমাদের সাথে আমি আজকে পার্ট 1 এর মধ্যে শেয়ার করব। তো প্রথমে জেনারেল এখানে আসার পরে তারপর এখন আমাদের এখানে কি দেওয়া আছে, এখন জেনারেল আসার পর আমার কিন্তু প্রথমে দেওয়া আছে কি সাইট টাইটেল। এখন বিষয়টা করার আগে ধর আমি এই যে আমার ভিজিট সাইট, আমি ধর নতুন একটা টেপে আমাদের সাইটটা ভিজিট করি। ব্যাস আমার সাইটটা ওপেন করলাম। এখন বর্তমানে কিন্তু আমাদের সাইটটা আমরা এইভাবে দেখতে পারতেছি। এখন এই সাইটটা আমি যদি এই যে এখানে সেটিংস করতে চাই, তো এই যে আমাদের সাইট টাইটেল আর সাইডের ট্যাগ লাইন। এখন টাইটেল আর ট্যাগ লাইনের বিষয়ে কি কাজ করে, সাইডের টাইটেল হচ্ছে এই যে আমাদের যে সাইডের টাইটেল, এই যে ব্লক টাইটেল এটার নাম দেওয়া আছে, সাইডের টাইটেলটা দেখতে পারতেছি। তাছাড়াও এই যে আমাদের এখান থেকে যে সাইডের ট্যাগ লাইন, এই যে আমার সাইডের ট্যাগ লাইন, এই যে দিস মাই ফার্স্ট ওয়েবসাইট, এই যে আমার এখানে কিন্তু সাইডের ট্যাগ লাইনটাও কিন্তু আমি যে নিচে দেখতে পারতেছি। এখন আমাদের সাইডের টাইটেল আর ট্যাগ লাইন এগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, আমি চাইলে এগুলো চেঞ্জ করতে পারি। কিন্তু এখন আমরা এই যে সাইড টাইটেল দ্বারা আমরা এখান থেকে এই যে এই ব্লক টাইটেল দেওয়া আছে এগুলো আমি চেঞ্জ করতে চাইলে করতে পারি, এগুলো তোমরা করতে পারো, আমি চেঞ্জ করবো না। তারপর আমি যদি দিকে আসছি সাইট আইকন, তো সাইড আইকনের বিষয়টা কি কাজ করে, এটা আমরা সাইড আইকনও বলতে পারি বা আমরা ফেভিকনও বলতে পারি। আমরা এখন ধরো এই যে সাইড আইকনটা আছে এটা আমরা কিন্তু এই যে আমাদের রিমুভ সাইড আইকন, আমাদের এই যে সাইডের আইকনটা আমরা কিন্তু রিমুভ করতে পারি। আর আমাদের সাইডের এই আইকনটা যদি আমরা এখানে চেঞ্জ করতে পারি। সাইড আইকন কোনটা, এটা আমরা যে সাইডটা এখানে ওপেন করলাম, এই যে দেখো আমাদের সাইডের এই যে আইকনটা আছে না,
এই দেখো এই আইকনটা কিন্তু এখানে আছে। এই যে আমার এখানে যে সাইড আইকন দেওয়া আছে, এই যে আমাদের কিন্তু আমাদের এই যে সাইড আইকনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে আমাদের যখন আমরা সাইডটা ওপেন করলাম, এই যে আমার কিন্তু এখানে আমাদের যে সাইড আইকনটা দেওয়া আছে, যে সাইড আইকনটা কিন্তু আমাদের সাইডে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মূলত সাইড আইকনের বিষয়টা কাজটা করে। ব্যাস, তারপর আমি চাইলে রিমুভ করতে পারি, চেঞ্জ করতে পারি সাইড আইকন। তারপর আমরা এগুলো করতে পারি। আমার এগুলো সব ঠিকই আছে, আমি চেঞ্জ করবো না। তারপর দেওয়া আছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল। এখন ওয়ার্ড পেজে আমরা যে এই যে ইউআরএলটা, আমরা এই যে ওয়ার্ড পেজে আমরা ঢুকলাম যে ইউআরএলটা দিয়ে, আমি চাইলে ইউআরএলটা এই যে HTTP, তারপর আমাদের এই যে এখান থেকে আমরা কি করলাম, দেওয়ার পরে এভাবে স্ল্যাশ তারপর লোকাল হোস্ট তারপর স্ল্যাশ দেওয়া ইচ্ছে, মানে আমাদের এখান থেকে যে সাইডের ইউআরএলটা ওয়ার্ড পেজের ইউআরএলটা আমি চাইলে আমাদের চেঞ্জ করতে পারি। আবার সাইড অ্যাড্রেস, মানে আমাদের সাইডের যে অ্যাড্রেসটা, এটা আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এগুলো তোমরা করতে পারো। তারপর আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস। অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেসটা কি, এটা আমার এখানে আমি যেহেতু মানে অ্যাডমিনিস্ট্রেটর মানে কি, মানে সাইটের ওন আমাদের এখন আমার কিন্তু আমার এই যে এটা কার ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু আমার ইমেল অ্যাড্রেস আমি দিয়েছি এখানে। তো তোমরা তোমাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে, মানে তোমাদের এই যে এই সাইটটার এই তোমাদের অ্যাডমিনিস্ট্রেটর কে আর কি, এই সাইটটার ওন কে, তো সাইটটার ওন এই যে আমাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর যে ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, আমি চাইলে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারি। তারপর নিচ দিকে আসার পর মেম্বারশিপ। এখন আমাদের বিষয়টা করার পরে ধরো আমাদের এখানে মেম্বারশিপের মধ্যে এনিওয়ান ক্যান রেজিস্টার। এখন আমাদের এনিওয়ান ক্যান রেজিস্টারের বিষয়টা কি কাজটা করে, এটা হচ্ছে এখন যদি আমাদের এখান থেকে ধরো আমার এই যে যদি আমরা এই জায়গায় আসি, আসার পরে এখন কিন্তু আমরা এই যে ডিফল্ট রুল কি দেওয়া আছে সাবস্ক্রাইবার। তো এখন যদি আমরা আমাদের এই যে ইউজার্স এর মধ্যে আসি, ইউজার্স এর মধ্যে আসলে এই যে লাইলা এই যে আছে, সে কিন্তু আমাদের এই সাইটটার কি সাবস্ক্রাইবার। এখন সে যদি কি করতে চায়, এখন যদি আমি সেটিংস অপশন আসি, ব্যাস আমাদের এখন ধর আমি নতুন একটা ব্রাউজার আমি আমাদের খুললাম। ব্যাস খোলার পর এখন আমরা এখান থেকে সে যদি চায় কি আমাদের এই যে সাইটটাকে যদি সে এখান থেকে রেজিস্টার করতে চায়, তাহলে কিন্তু সে চাইলেও সাইটটা রেজিস্টার করতে পারবে না। এখন যে লোকাল হোস্ট আমরা সাইটটার অ্যাড্রেসটা দিলাম, ব্যাস দেওয়ার পর এখন যদি সে সাইটটা রেজিস্টার করতে চায়, সে কিন্তু এই যে লায়লা আছে সে কিন্তু এই সাইটটা রেজিস্টার করতে পারবে না। এখন এই সাইটটা এখন যদি আমি চাই যে কোনো কেউ আমাদের এই সাইটটা যেন রেজিস্টার করতে পারো, তো সেই ক্ষেত্রে এই যে এনিওয়ান ক্যান রেজিস্টার এই অপশনটা যদি টিকমার্ক দেখা দেওয়ার পর সাবস্ক্রাইবার দেখা দিলাম, দেখা দেওয়ার পর এখন তো আমি এই যে এই সেভ চেঞ্জে ক্লিক করলাম। ব্যাস সেভ চেঞ্জে ক্লিক করার পর এখন যদি এটা আমরা রিলোড দেই, এখন এই যে লায়লা যে ইউজার্স আছে আমাদের সাইটে, সে কিন্তু আমাদের এই সাইটটা রেজিস্টার করতে পারবে। এখন যদি সেই যে রেজিস্টার এখানে ক্লিক করার পর এখন রেজিস্টার কি, এখন সে যে এখানে রেজিস্টার করবে, তো এখন নাম কি যে আমাদের লাইলা, ইমেল কি এই ইমেলটা দিয়ে দিলাম। ব্যাস আমরা দেওয়ার পর এখন আমি রেজিস্টারে ক্লিক করি। এখন ধরো লাইলা যে সে কিন্তু এই যে রেজিস্টারে ক্লিক করে আমাদের সাইটটা রেজিস্টার করতে পারবে। ব্যাস এখন আমাদের এই যে ইউজার নেম, সঠিক ইউজার নেম, তারপরে আমাদের ইমেলটা দেওয়ার পরে আমরা সে যদি এই যে লাইলা সে যদি আমাদের এইটা আমাদের সাইটটা রেজিস্টার করতে চায়, সে কিন্তু আমাদের সাইটটা চাইলে রেজিস্টার করতে পারবে। এটা হচ্ছে মূলত রেজিস্টারের বিষয়টা কাজটা করে। কিন্তু এখন যদি আমরা আবার যদি এটা আমরা ক্লোজ করার পর আবার যদি আমরা এখান থেকে এটা লিখে সার্চ দিই, ব্যাস আমাদের সাইডের অ্যাড্রেসটা লিখে সার্চ দেওয়ার পর এখন আমাদের রেজিস্টার অপশনটা মূলত এখানে আসে না। এখন যদি এই রেজিস্টার অপশনটা যদি আবার আমাদের টিকমার্ক উঠে দেওয়ার পর আমি এখান থেকে সেভ চেঞ্জ দেখাই দিই, এখন যদি কেউ আমাদের সাইটটা রেজিস্টার করতে চায়, সে কিন্তু আমাদের সাইটটা চাইলেও কিন্তু রেজিস্টার করতে পারবে না, কারণ আমাদের তো অপশনটা এখানে টিকমার্ক উঠানো আছে। এটা হচ্ছে মূলত সাইট রেজিস্টারের বিষয়টা কাজ করে। আর আমাদের এখান থেকে নিউ ইউজার ডিফল্ট রুল, নতুন ইউজারের ডিফল্ট রুল কিন্তু এখানে সাবস্ক্রাইবার দেওয়া আছে। এই যে আমাদের সাবস্ক্রাইবার দেওয়া আছে, এখন তোমাদের সাবস্ক্রাইবের পরিবর্তে অন্য কোনো কিছু দিতে চাও, এডিটর নাকি অথর নাকি কন্ট্রিবিউটর নাকি এগুলো তোমাদের দিয়ে দিতে পারো কিন্তু চাইলে। তো এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজটা করে। তারপর এটা হচ্ছে এইটা দেখার পরে তারপর দেওয়া হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ। এখন আমাদের সাইটটা বর্তমানে আমাদের যে সাইটটা আছে সাইটের ল্যাঙ্গুয়েজটা এখন কিন্তু আমাদের চাইলে আমরা চেঞ্জ করতে পারি। তো এখন সাইটের ল্যাঙ্গুয়েজ এখানে কি দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে। এখন সাইটের ল্যাঙ্গুয়েজ যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে সাইটের ল্যাঙ্গুয়েজ আমি বাংলা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি সেভ চেঞ্জে ক্লিক করে এখন কিন্তু আমরা দেখবো সাইডের ল্যাঙ্গুয়েজটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ব্যাস সেভ চেঞ্জ দেওয়ার পরে এখন আমরা যখন এখানে আমরা একটু ওয়েট করি সাইডের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হতে, তো আমি একটু চাইলে একটু ওয়েট করতে পারি। যে আমি যে সাইড ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছি আমি কিন্তু দেখবো যে বর্তমানে ইংলিশ আছে না, আমি যে সাইড ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছি আমার কিন্তু সেই সাইড ল্যাঙ্গুয়েজের বিষয়টা কিন্তু আমাদের এই সাইডে হয়ে গেল। ব্যাস এখন যখন আমরা সেভ চেঞ্জ দিলাম, এখন আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছি না, এখন কিন্তু আমাদের সাইডের ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে গেছে। এই যে ড্যাশবোর্ড, মিডিয়া, তারপরে যে আমাদের এখান থেকে এটা আমাদের কি কমেন্ট আছে এখানে কিন্তু মন্তব্য সহ এরকম অপশন চলে আসছে। তারপরে যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ দিব সেই ল্যাঙ্গুয়েজই কিন্তু আমাদের সাইডে এখানে চলে আসবে। এই যে সেটিংস, এই যে আমাদের এখানে জেনারেল মানে সাধারণ, এখান থেকে এই যে এটা কিন্তু এই যে অপশনগুলো চলে আসছে। ব্যাস এখন কিন্তু আমরা এভাবে দিতে পারি। তো সেটা তোমরা কোনো বাইরের কাজ করে না
বা তোমরা যদি কোনো আর কি ক্লায়েন্টের কাজ করো বা তোমাদের নিজের কোনো সাইট তৈরি করো, তোমরা চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারো সাইডে। তো এখন আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ, আমি এই ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এখন যদি আবার আমি অন্য একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই, ধরো আমি নিজ দিকে আসার পর আমার তো এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমি ধরো এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন তো আমরা এখান থেকে আমরা পরিবর্তনগুলো সংরক্ষণ করুন আর কি আমাদের এই যে সেভ চেঞ্জের বিষয়গুলো কাজগুলো করে, এটা আমি যদি এখন দেই, ব্যাস দেওয়ার পরে এখন ধর আমরা কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করছি, এখন তার ওয়েবসাইটে যদি আমাদের এমন কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে যে ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতেছি না, তাহলে কিন্তু যে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। এই যে আমরা যখন এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমাদের এই যে কিন্তু এই যে সেটিংসটা কিন্তু আমাদের সেভ হইতেছে। এখন আমি একটু ওয়েট করি, আমরা একটু ওয়েট করলে কিন্তু কাজটা হয়ে যাবে। এখন কিন্তু এই যে আমরা যে ল্যাঙ্গুয়েজ দিছি এই ল্যাঙ্গুয়েজ কিন্তু চলে আসবে, এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে থাকবে না। এখন আমরা বিষয় দেখার পর আমি একটু ওয়েট করি, ব্যাস এখন আমাদের এখান থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছি এই ল্যাঙ্গুয়েজটা এখানে সেট হয়ে গেল। আমাদের আর কি সেটা সেট হওয়ার পরে এখন কিন্তু যে আমাদের এরকম অপশন চলে আসছে। এখন যদি আমরা এই যে আমাদের এখানে আসি, এই যে এটা কিন্তু আমাদের ড্যাশবোর্ড, কিন্তু এই যে আমাদের কিন্তু এটা এই যে এরকম ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তো তোমরা যদি কোনো বায়ার বা কোনো ক্লায়েন্টের কাজ করো, সেই ক্ষেত্রে এই যে এরকম ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকলে তোমাদের সেই বায়ারের এখান থেকে ওয়েবসাইটে যদি যে এরকম ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, তাহলে তোমরা সেই ল্যাঙ্গুয়েজগুলো যে বুঝে বুঝে এখন যদি আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে চাই, এই যে আমাদের এটা কিন্তু সেটিংস অপশন, এই যে এখানে আমরা এই যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে সেটিংস অপশনে আসার পর আমরা আস্তে আস্তে এগুলো বুঝে বুঝে এই যে আমার ল্যাঙ্গুয়েজের অপশনটা কোন জায়গায়, এই যে এরকম ল্যাঙ্গুয়েজের আইকন, এটা জানা থাকলে তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এখন আমি যদি আবার এই যে আমরা যে ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি সেই ল্যাঙ্গুয়েজ, ধর আমি ইংলিশ ইউনিট হিস্ট্রি দিয়ে দিলাম, তারপরে যে সেভ চেঞ্জ এই যে অপশনটা এখানে আমরা বলি, এই অপশনটা যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু আমার এই যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি তোমরা কোনো বায়ার বা ক্লায়েন্টের কাজ করো, তাহলে তোমরা সেই ওয়েবসাইটটা পুরোপুরি তৈরি করার পরে তারপর তোমরা চাইলে সেই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়ে তোমাদের বায়ার বা ক্লায়েন্টের কাছে তোমাদের এই ওয়েবসাইটে দেখাতে পারো। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজটা করে, তোমরা এটা একটু দেখলেই বুঝতে পারবে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারো তোমরা চাইলে তোমাদের সাইটের মধ্যে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের বিষয়টা কাজটা করে। তারপর টাইম জোন, তো আমাদের বাংলাদেশের টাইম জোন কিন্তু যে এটা এখানে দেওয়া আছে, আমি এখান থেকে যদি আমরা টাইম জোন আমরা কোনটা কি দিব, আমি যদি টাইম জোন সেট করতে চাই সেট করতে পারি। তারপর ডেট ফরম্যাট, এখন আমাদের যদি এটা আমরা ডিলিট দিই, ডিলিট দেওয়ার পর এখন আমাদের যে ডেট ফরম্যাটের বিষয়গুলো, ডেট ফরম্যাট এখানে কি দেওয়া আছে যে ফেব্রুয়ারি 2 তারিখ 2025 সাল, এই যে আমাদের এই ডেট ফরম্যাট দেওয়া আছে না। তো এখন আমি যদি ডেট ফরম্যাটটা চেঞ্জ করে দিতে চাই, তো ডেট ফরম্যাটে যে এরকম ভাবে দেওয়া আছে না, এখন যদি আমরা কোনো পোস্টে আসি, ধর এই যে পোস্টের মধ্যে ডেট ফরম্যাট কিন্তু এভাবে দেখাচ্ছে। এখন ডেটের ফরম্যাটটা যদি আমরা এই যে এভাবে দেখে দিই, সেভ চেঞ্জ দিলাম, এখন এই ডেটের ফরম্যাটটা ধর আমি এখানে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর এখন আমরা এখানে এটা রিলোড দেই, তার মধ্যে মানে ডেটটা ঠিকই থাকবে, খালি ফরম্যাটটা চেঞ্জ হবে। এই দেখো ডেট ফরম্যাট 2025 সাল, যে ফেব্রুয়ারি মাসের যে এত তারিখ, এই যে আমরা কিন্তু ডেট ফরম্যাটটা দেখতে পারতেছি। তারপর আমি নিচ দিকে আসি, আসার পরে যেভাবে কিন্তু আমরা ডেট ফরম্যাট দেখা দিতে পারি। আবার যদি আমরা এই ডেট ফরম্যাট দেখা দেওয়ার পরে সেভ চেঞ্জ দিয়ে আবার কিন্তু আমরা একটা রিলোড দিলে ডেট ফরম্যাট কিন্তু সাইটের মধ্যে, আমাদের সাইটের মধ্যে এরকম ডেট ফরম্যাট আমরা দেখতে পারবো। এরকম চাইলে ডেট ফরম্যাট আমরা এখানে চাইলে চেঞ্জ করতে পারি। তারপর আবার যদি আমরা এই জিনিস দিকে আসি, এটা হচ্ছে এই ডেট ফরম্যাটের বিষয়টা আমাদের কাজটা করে। তারপর দেওয়া হচ্ছে টাইম ফরম্যাট, আমরা যদি টাইম ফরম্যাট চেঞ্জ করতে চাই, আমি এখানে যদি টাইম ফরম্যাট চেঞ্জ করতে চাই, আমি টাইম ফরম্যাটও কিন্তু সেট করতে আমাদের আর কি চেঞ্জ করতে পারি। তারপর আমি যদি আবার নিচ দিকে আসি, এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। তারপর দেওয়া হচ্ছে যে আমাদের এখান থেকে ডকুমেন্টেশন, তো এই বিষয়গুলো তোমরা চাইলে দেখতে পারো। তারপর এটা দেখার পরে এরপর দেওয়া আছে উইক স্টার্টস অন, তো উইক স্টার্টস অন এর বিষয়টা কিন্তু এখান থেকে আমাদের এখানে মানটা দেওয়া আছে, আমি চাইলে এগুলো চেঞ্জ করার পর সেভ চেঞ্জ দিলে বিষয়টা আমাদের সেভটা কিন্তু আমাদের আর কি যে চেঞ্জটা বিষয়টা করলাম এটা সেভ হয়ে থাকবে। তারপর আমরা এটা দেখার পরে জেনারেল বিষয়টা দেখার পরে রাইটিং এর কারণে আমরা ক্লিক করি, রাইটিং এ এখানে আসার পরে এখন রাইটিং এর মধ্যে ধরো ডিফল্ট পোস্ট এখানে কি দেওয়া আছে, এখানে রাইটিং এর মধ্যে এখানে আসার পর ডিফল্ট পোস্ট দেওয়া আছে কি আমাদের আনক্যাটাগরি। তো এখন এই ডিফল্ট পোস্ট আনক্যাটাগরির পরিবর্তে এখন যদি আমরা এটার পরিবর্তে আমি যদি এখান থেকে এটা চেঞ্জ করতে চাই, আমি কিন্তু চেঞ্জ করতে পারি। এখন আনক্যাটাগরির পরিবর্তে আমরা কোন ক্যাটাগরির পোস্টগুলো এখানে ডিফল্ট ভাবে থাকবে এটা আমি চেঞ্জ দেখা দিতে পারি, এগুলো তোমরা দেখা দিতে পারো। তারপর পোস্ট ডিফল্ট পোস্টের ফরম্যাটটা এখানে কি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড দেওয়া আছে, আমি চাইলে এসি, চ্যাট, গ্যালারি, লিঙ্ক, ইমেজ, কোড, স্ট্যাটাস, ভিডিও, অডিও এগুলো তোমরা দেখা দিতে পারো। ব্যাস তারপর আমাদের দেওয়া আছে পোস্ট বিয়া ইমেলস এর বিষয়গুলা, তো পোস্ট বিয়া ইমেলস এর বিষয়টা এখানে একটা লেখা আছে। তো এখন পোস্ট বিয়া ইমেলস এর বিষয়টা কি কাজ করে এটা তোমরা এখান থেকে এই লেখাটা পড়লে বুঝতে পারো এটা কি কাজ করে। এখন তোমরা এই যে এখান থেকে এগুলো একটু দেখলেই বুঝতে পারবে। তো এখন আমাদের এই লেখাটা যদি আমরা পড়ে না বুঝি, তাহলে আমি যদি এই লেখাটা এভাবে আমরা সিলেক্ট করি, তারপর আমি এটা কপি করলাম, কপি করার পর এখন যদি এটা আমরা আমাদের এখানে গুগল ট্রান্সলেটে আসি, আমরা আসার পরে লেখাটা আমি যদি পেস্ট করে দেই, পেস্ট করার পরে তারপর আমরা এখানে লিখতে যে পাশে কিন্তু বাংলাটা দেখতে পারবো আমরা। এখন বলছে ওয়ার্ডপ্রেস ইমেলের মাধ্যমে পোস্ট করার জন্য আপনাকে POP3
আমাদের এখান থেকে অ্যাক্সেস সহ একটি গোপন ইমেল অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। এই ঠিকানায় প্রাপ্ত যে কোনো ইমেল পোস্ট করা হবে, তাই এই ঠিকানাটি খুব গোপনীয় রাখাই ভালো, এটা বলতেছে। তারপর আমাদের এখানে তিনটি আমাদের এখান থেকে জার্নডম স্ট্রিং রয়েছে যা আপনাকে ব্যবহার করতে পারেন। তো এখন কি কি স্ট্রিংগুলো রয়েছে যে নাম দেওয়া আছে, আমি চাইলে যেখান থেকে দেখতে পারতেছি, এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। আমার এখান থেকে এই বিষয়টা পোস্ট আমাদের ইমেল বায়ের বিষয়টা, তো পোস্ট ইমেল বায়ের মধ্যে আমাদের ধরো এই যে পোস্ট বাই ইমেলের বিষয়টা, এই যে আমরা মেল সার্ভার, তারপর লগ ইন নেম, পাসওয়ার্ড, এই বিষয়গুলো তোমরা চাইলে চেঞ্জ করতে পারো এখান থেকে। এগুলো কি দিবে, তারপর ডিফল্ট মেল ক্যাটাগরি, এভাবে তোমরা এই বিষয়গুলো সেট করতে পারো। তারপর দেওয়া আছে আপডেট সার্ভিস। আপডেট সার্ভিসের মধ্যে ওয়ার্ডপ্রেস ইজ নট এখান থেকে নোটিফাইং এনি আপডেট সার্ভিস। তো এখন আমাদের এই যে বিকাশ অফ ইউজ সাইট ভিজিবিলিটি সেটিংস, আমাদের এখান থেকে এই বিষয়টা বোঝাচ্ছে। তো এখন আমাদের আপডেট সার্ভিসের বিষয়টা যদি আমি দেখতে চাই, তো আমি যদি এখান থেকে এই ভিজিবিলিটি সেটিংস এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে রিডিং এর অপশন চলে আসলে, আসার পরে এখন আমরা এই বিষয়টা আমাদের দেখার জন্য এখন কিন্তু যে বর্তমানে কিন্তু আমার এই যে অপশনটা টিকমার্ক দেওয়া আছে, তা আমাদের যখন সাইটটা একবার আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা চাইলে আমাদের এখন আমরা সাইটটা তো আমাদের কমপ্লিট হয় নাই, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা তো আমার তৈরি করা কমপ্লিট হয় নাই, তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের চাইলে এই অপশনটা আমরা টিকমার্ক উঠিয়ে দিতে পারি। তো উঠিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমরা এই যে এই অপশনে আসি, এই যে রাইটিং অপশনে আসলে কিন্তু এখান থেকে এই যে এখানে কিন্তু একটা অপশন চলে আসবে। বর্তমানে কিন্তু অপশনটা দেখা যাচ্ছে না, এটা করার জন্য আমরা রিডিং এখানে আসলাম, অপশন টিকমার্ক উঠিয়ে দেবো, সেভ চেঞ্জ দিলাম, ব্যাস। দেওয়ার পর এখন যদি আমরা আমাদের এই যে রাইটিং অপশনে আসি, ব্যাস এখানে আসার পর কিন্তু এই যে এখানে একটা লেখা আছে, তো এই লেখাটা এখানে আমার কি বলছে, আমি যদি এই লেখাটা একটু সিলেক্ট করে আমরা কপি করে গুগল ট্রান্সলেটে এসে আমি একটু দেখি লেখাটা কি লাগছে। আপনি যখন একটি নতুন পোস্ট প্রকাশ করেন তখন ওয়ার্ডপ্রেসের সংখ্যীয়ভাবে নিম্নলিখিত সাইট আপডেট পরিবেশগুলো অবহিত হয়। এ সম্পর্কে আরো জানতে আপডেট পরিচালনা ডকুমেন্ট নিবন্ধনটি দেখুন। লাইন ব্রেক দিয়ে একাধিক পরিষদের ইউআরএল আলাদা করুন। তো এই যে আমাদের এই বিষয়টা এখানে বলছে, তো এই বিষয়টা যদি আমরা এখান থেকে ইউআরএল এর বিষয়টা এটা করতে চাই, তাহলে দেখা দেওয়ার পর সেভ চেঞ্জ দিলে কিন্তু বিষয়টা এখানে হয়ে যাবে। তো এখন আমি এই যে রিডিং এর মধ্যে আসি, এখন আসার পর যদি আবার আমরা এই অপশনটি টিকমার্ক দিয়ে সেভ চেঞ্জ দিই, এখন আমরা যদি আবার আমাদের এই যে এই রাইটিং এর মধ্যে যে আমরা এখানে আসি, আসার পর কিন্তু আবার এই অপশনটা কিন্তু এখানে চলে গেল আপডেট আমাদের সার্ভিসের বিষয়টা। তো এটা হচ্ছে এই বিষয়গুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। রাইটিং এর পর রিডিং আমরা এখানে ক্লিক করি। রিডিং এর মধ্যে বর্তমানে আমাদের এই যে সাইটটা আমরা ওয়ার্ডপ্রেসের সাইটটা এভাবে দেখতে পারতেছি না, এই যে ইউ লেটেস্ট পোস্ট এটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা আমরা এইভাবে দেখতে পারবো। এখন যদি আমরা এই সাইটটা যদি আমরা এভাবে দেখতে চাই না, আমাদের স্ট্যাটিক পেজ আকার আমি দেখতে চাই, তো আমি যদি নিচে এই যে এই স্ট্যাটিক পেজ এই অপশনটা সিলেক্ট করে দেই, দেওয়ার পরে এই যে আমার এখানে দেওয়া আছে কি স্ট্যাটিক পেজ, এটা দেওয়ার পর আমাদের হোম পেজ। স্ট্যাটিক পেজের বিষয়টা যে আমরা করবো, তো আমাদের হোম পেজ হিসাবে আমরা কোন পেজ এখানে দেখাই দিব, আমি যেটা দেখাই দিতে পারি, ধরো হোম পেজ হিসাবে আমরা এই যে হোম এই পেজটা দেখাই দিলাম। তারপর পোস্ট পেজ হিসাবে যে আমাদের পোস্ট পেজ হিসাবে আমি কোন পেজ দেখাই দিব, তোমরা এগুলো দেখাইতে পারো। তাই আমি কন্ট্যাক্ট পেজ দেখাই দিলাম। এখন যদি ওভাবে দেখা দেওয়ার পর এখন তো আমি এই যে আমাদের সেভ চেঞ্জে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমাদের এই যে সেভ যে আমাদের চেঞ্জটা সেভ হয়ে গেল। এখন আমাদের বর্তমানে যে আমাদের ইটা এভাবে দেখাচ্ছে না, এটা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে এভাবে শো করতেছে না। এখন যেটা আমরা রিলোড দেই, ব্যাস সিলেক্ট দেওয়ার পরে আমাদের কিন্তু এই যে এখান থেকে এই যে আমরা কিন্তু এখন আমাদের এইগুলো আমরা দেখতে পারতেছি। এখন আমাদের কিন্তু এই যে আমাদের এখান থেকে যে এখানে আর কি হোম পেজ হিসাবে আমরা কোন পেজটা রাখছি হোম, এবং আমরা আমাদের কি এখানে পোস্ট পেজ হিসাবে আমরা কোন পেজটা রাখছিলাম কন্ট্যাক্ট পেজ। এখন কিন্তু আমরা এই যে পোস্ট পেজ হিসাবে যে আমার কন্ট্যাক্ট পেজটা কিন্তু আমি এভাবে দেখতে পারতেছি। তারপর যদি আমরা এগুলো আমরা এই যে এরকম রেখা আবার ইউ লেটেস্ট পোস্ট দেখা দেওয়ার পর সেভ চেঞ্জ দেই। এখন যদি আমরা আমাদের এই যে এখন যদি আমরা এটা আমাদের ডিলোড দেই, ডিলোড দিলে কিন্তু আবার কিন্তু আমাদের আগের মতো এই যে আমরা বিষয়গুলো কিন্তু দেখতে পারবো। এখন যদি আমরা এই যে আমাদের এখানে আমরা এই যে আমরা আমাদের সাইটটা ধর আমি আবার একটু ভিজিট করি, এখানে আসার পর আমি নতুন একটা ট্যাবে আমি সাইটটা ভিজিট করি, ব্যাস ভিজিট করলে কিন্তু এখন আমাদের সাইটগুলো কিন্তু আমি এভাবে দেখতে পারতেছি। এর আমি চাইলে বিষয়গুলো সেট করে দিতে পারি। ব্যাস এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। আমরা ইউলেটেস্ট পোস্ট রাখবো নাকি স্ট্যাটিক পেজ দেখা দিব, এগুলো তোমরা সেট করতে পারো তোমাদের সাইটের মধ্যে। তারপরে ব্লগ পেজ শো আমাদের
হাউ মোস্ট। এখন আমাদের যে এখানে ব্লগের মধ্যে যে আমাদের এখানে এই যে পেজগুলো থাকবে, তো কয়টা পেজ আমার এখানে মোট শো করবে এগুলো আমি চাইলে দেখাই দিতে পারি। তো আমার এখানে এই যে ধরো কয়টা পেজ, মানে আমাদের এখানে বলতেছি কি যে ব্লগ পেজ শো এট মোস্ট এই যে পোস্ট, মানে আমাদের যে ব্লগ পেজের মধ্যে মানে এই যে আমাদের এখানে কয়টা পোস্ট শো করবে, তো এটা আমি চাইলে এখানে বলতেছি বিষয়টা। তো এখন এখানে 10টা পেজ দেওয়া আছে। তো এখন আমাদের মোট এখানে কিন্তু আমার যে পোস্ট আছে কিন্তু আমার এখানে 10টা পোস্ট। এখন আমাদের মানে এক পেজের মধ্যে আমাদের কয়টা করে পোস্ট শো করবে সেই বিষয়টা বলতেছি। তো 10টা দেওয়া থাকলে এক পেজের মধ্যে আমার 10টা করে পেস্ট শো করবে। এখন যে আমরা এটার মধ্যে ধরো এটা আমরা ডিলিট করে আমি ধরো 5 দেখাই দিলাম, মানে এক পেজের মধ্যে 5টা করে পোস্ট শো করবে। এখন যদি আমি সেভ চেঞ্জ দেই, বাস দেওয়ার পরে এখন যেটা আমরা রিলোড দিই, এখন আমরা যে কয়টা দেখা দিব তো এক পেজের মধ্যে কিন্তু সেই কয়টা পোস্ট করে আমাদের কিন্তু শো করবে। এখন আমরা যখন এই যে দেখা দিলাম এদের আমাদের এখানে কয়টা পোস্ট শো করতেছে, এই যে আমাদের 1টা 2টা 3 4 5, এবার আমরা কিন্তু যে 5টা পোস্ট শো করতেছে না। এখন আবার আমরা এই 2 নাম্বার পেজ বা আমি যদি নেক্সট ক্লিক করা নেক্সট পেজে আসি, নেক্সট পেজে আসলে কিন্তু বাকি পেজে কিন্তু এই যে বাকি পোস্টগুলো শো করতেছে। আবার ধরো এক পেজে 2টা করে পোস্ট শো করবে। এখন যদি আমরা সেভ চেঞ্জ দিই তো এক পেজে কিন্তু আমাদের 2টা করে পোস্ট শো করবে। এখন যদি আমরা রিলোড দিই এক পেজে 2টা করে পোস্ট শো করবে, এভাবে কিন্তু যে 5টা পেজ এখানে আছে। এখন আমি যদি নেক্সটে ক্লিক করি এই যে পরবর্তী পেজে যাবে, আর আমাদের যদি প্রিভিউস দিই তো আমাদের এখানে আগের পেজ আমাদের পেজের মধ্যে আসবে, মানে এক পেজে কয়টা করে পোস্ট শো করবে এগুলো দেখা দিতে পারবো। আবার 10 দেখা দেওয়ার পর আবার যদি আমি সেভ চেঞ্জ দিই তা আবার একটা পেজের মধ্যে কিন্তু আমাদের 10টা করে পোস্ট শো করবে। এখন কিন্তু আমাদের এখান থেকে আমরা এভাবে দেখা দিতে পারি। এই যে আমরা দেখা দেওয়ার পর যেমন সেভ চেঞ্জ দেখা দিলাম, দেখা দেওয়ার পর এখন ডিলিট দিলে কিন্তু এক পেজের মধ্যে 10টা করে পোস্ট শো করবে। তো এগুলো তোমরা এখান থেকে এখন আমরা ডিলিট দিই, ডিলিট দেওয়ার পরে এখন কিন্তু আমরা একটু দেখলেই বুঝতে পারবো। এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা কাজ করে যে এক পেজের মধ্যে কয়টা করে পোস্ট শো করবে। তারপর আবার নতুন একটা টেবে আমাদের সাইটটা আমরা ওপেন করি, নতুন একটা টেবে আমাদের সাইটটা ওপেন করলাম। এখন কিন্তু এই যে আমরা 10টা দেখাই দিলাম, এখন কিন্তু দেখা আবার কিন্তু আমাদের শো করতেছে এক পেজে 10টা আমাদের করে পোস্ট শো করবে। ব্যাস এভাবে কিন্তু আমরা দেখা দিতে পারি যে এক পেজে কয়টা করে পোস্ট শো করবে। তারপর দেওয়া আছে এই সেম ভাবে এই যে ফিডস শো দা মোস্ট রিসেন্ট, এটা আমাদের কি বলতেছে। এখন আমাদের এই যে আমাদের এখান থেকে আর কি ফিডের বিষয়টা হচ্ছে যে আমাদের এই সাইটটা আমরা বর্তমানে যে পোস্টগুলো আমরা এই আকারে দেখতে পারতেছি না, তা আমি যে আমাদের এই সাইটটা আমরা এখান থেকে আমরা যখন ফিড আকারে আমাদের সাইটটা দেখবো, তো আমাদের সাইটটা ফিড আকারে দেখলে তো সেই ফিড আকারে আমরা যখন সাইটটা দেখবো তো আমাদের সেটা কিন্তু একটা কোড টাইপের, মানে সাইটটা বিষয়গুলো আমরা কোডের মতো দেখতে পারবো। ফিড আকারে যখন আমরা আমাদের সাইটটা আমাদের দেখবো তো সেই সাইটের মধ্যে কয়টা আইটেম শো করবে, আমি এখানে 10টা দেওয়া আছে, আমি চাইলে আমাদের কয়টা আইটেম শো করবে আমি দেখা দিতে পারি। এটা একটু বিষয়টা যে দেওয়া আছে এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড, প্রতি ফিডের মধ্যে মানে আমাদের এখান থেকে যে আমাদের ইগুলো শো করবে টেক্সটগুলো শো করবে, যেটা কি ফুল টেক্সট আকারে শো করবে নাকি এক্সার্ট আকারে শো করবে আমি দেখা দিতে পারি। তারপরে যে আমাদের সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ধর আমাদের যে অপশনটি টিকমার্ক দেওয়া আছে। এখন এটা আমি তো বলছি যে তোমাদের যখন সাইটটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা চাইলে এই যেটা টিকমার্ক উঠেও দিতে পারো। এগুলো হচ্ছে বিষয়টা কাজগুলো করে। তোমরা যে বিষয়গুলো সেট করে দিই না কেন, দেওয়ার পর আমি সেভ চেঞ্জ দিলে কিন্তু আমরা যেভাবে বিষয়গুলো সেট করে দিচ্ছি সেভাবে কিন্তু বিষয়গুলো সেভ হয়ে থাকবে। এটা হচ্ছে মূলত আমাদের বিষয়গুলো কাজগুলো করে। এখন আজকে ভিডিওতে আমি তোমার সাথে জেনারেল রাইটিং আর রিডিং এর বিষয়গুলো শেয়ার করলাম। ব্যস্ত এখন বিষয়টা দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 26 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা সেটিংস ব্যবহার করতে পারি সেটার পার্ট 1। তো এখন পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে এই যে কিভাবে আমরা যে সেটিংস এর বিষয়টা আমরা ব্যবহার করতে পারি সেটার পার্ট 2টা শেয়ার করব। এখন বিষয় দেখার পরে তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবে।